এমন জীবন করিও গঠন, মরিলে তুমি হাসিবে কাঁদিবে বুয়ো। এমন জীবন যদি করতে পারে মানুষ, ও ভাই এমন জীবন কেমন জীবন? আপনি আমি যখন মারা যাব, আপনি আমি যখন ঈমান নিয়ে মৃত্যুবরণ করব, আত্মীয় স্বজন সন্তান ছেলে মেয়েরা কান্নাকাটি করবে, ও বাবা তুমি এতিম করে কোথায় যাও। আর আপনি আমি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করি, তাহলে আপনি আমার সামনে ফেরেশতারা জান্নাতের যে নাজ নেয়ামত রয়েছে, এই নাজ নেয়ামতগুলা আমাদের চোখের সামনে ধরবে। আপনি আমি হাসবো, আপনি আমি হাসবো আর বলবো কান্নাকাটি করো না। কেন করবো না সেটাও তো বলতে পারে না, কারণ চোখ বন্ধ হয়ে গেলে মানুষের রুহ চলে যায়। রুহটা আসমানের মধ্যে ঘুরতে থাকে। আরেক বর্ণায় আছে আল্লাহ তাআলার 70,000 ফেরেশতা মালাকুল মউত তার জানটাকে যদি জান্নাতি হয়, তাহলে তার রুহটাকে ইল্লিন অর্থাৎ জান্নাতের পাশে ইল্লিন নামের একটা জায়গা রয়েছে, ওই জায়গার মধ্যে রাখা হয়। আর যদি জাহান্নামী হয়, ফাসিক ফুজ্জার হয়, তার রূহটাকে সিজ্জিন অর্থাৎ সপ্তম জমিন অর্থাৎ মাটির নিচে বায়। সিজ্জিন নামক জায়গা রয়েছে, যেখানে হচ্ছে জাহান্নাম। এই জন্য দেখবেন বিভিন্ন ভিডিওর মধ্যে বিজ্ঞানীরা মাঝে মধ্যে ক্যালকুলেটর দিয়ে দেখে যে যত মাটির নিচে যায় তত খালি মানুষের কান্নার আওয়াজ আসে কি আসে? কান্নার আওয়াজ আসে। তারা তো বুঝতে পারে না কেন মাটির নিচ থেকে কান্নার আওয়াজ আসে। মুফাসসিরে কেরাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, জমিনের নিচে সপ্তম জমিনের নিচে হচ্ছে জাহান্নাম, ওই জাহান্নামের পাশে হচ্ছে সিজ্জিন নামক একটা জায়গা আল্লাহ তাআলা রেখেছে। প্রত্যেকের রূহটাকে যদি জাহান্নামী হয়, তার রূহটাকে নিয়ে যাওয়া হয়। অতএব ওই জান্নাতি ব্যক্তির পাশে আসবে, এসে বলবে আয় 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 উদখুলুল বাব, আমার দরজা দিয়ে ঢুকো। ওই ব্যক্তি বলবে কান্নাকাটি করো না, আমি এখন আমাকে তোমরা কবরস্থ করো, সঙ্গে সঙ্গে কবরস্থ করো, দেরি করো না। কিছু কিছু মানুষ আছে বলে আমার সন্তান বিদেশের বাড়িতে থাকে, তার বাবাকে দেখাতে হবে। না না, তার জন্য রাখলে কি জান্নাতে যেতে পারবে? জান্নাতে যেতে পারবে? আর আপনি যদি ব্যক্তি যদি জান্নাতি হয়, লাশটা কবরে রাখার পর 40 কদম যখন আপনি আমি চলে আসবো, ওই ইল্লিন নামক জান্নাতের পাশে যে জায়গা রয়েছে, এখান থেকে তার রূহটা তার ভিতরে দেওয়া হবে, আর তাকে প্রশ্ন করা হবে। প্রশ্ন করার পর যদি প্রশ্নের উত্তর দিতে পারে, আল্লাহ তাআলা আবার ঠিক তাকে ইল্লিন নামক স্থানের মধ্যে নিয়ে তাকে তার রূহ দিয়ে তার বডিটা বানিয়ে আল্লাহ তাআলা জান্নাতের পাশ থেকে, জান্নাত থেকে একটা দরজা খুলে দিবেন। দরজা খুলে দেওয়ার মালিক কে? মুহাম্মদে বলেন কে? জান্নাত থেকে জানলা বা দরজা খুলে দিবি, ওই ব্যক্তি আরামসে ঘুমাবে। ঘুমে থেকে উঠে ফেরেশতাকে বলবে, ও আল্লাহর ফেরেশতা, বলো তার কতদিন ঘুমাতে হবে? আমার তো পিঠ ব্যথা হয়ে যাচ্ছে, আমার আর ঘুমাতে ভালো লাগে না। আল্লাহ তাআলা কিয়ামত কবে ঘটাবেন? এমন সময় ফেরেশতা বলবি, ওরে আল্লাহর বান্দা, মাত্র তুমি 50,000 বছর ঘুমাইছো। সুবহানাল্লাহ পড়ে। কত হাজার বছর? 50,000 বছর ঘুমাইছো। কই না, আমি তো এই মাত্র ঘুমিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। দেখবেন দুহলান যখন নতুন জামাই বিয়ে করে বাসর রাত্রে ঘুমায়, সকালবেলা ডাক দিলে কই এই মাত্র ঘুমাইছে, ডাক দিচ্ছে। অথচ সারা রাত্রি ঘুমাইছে, কিন্তু এমন আরামের ঘুম দে, আরামের ঘুমের ঠেলায় কইতেছে যে না, আমার তো মাত্র ঘুমিয়েছে। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার যদি সিস্টেম এমন হয়, তাহলে জান্নাতের মধ্যে বান্দা যখন ইল্লিন স্থানের মধ্যে থাকবে, ওই ইল্লিনের মধ্যে থাকার পর 50,000 বছর ঘুমানোর পর বলবে, আমি তো মাত্র ঘুমিয়েছি, আমাকে কেন ডাক দিলা? সুবহানাল্লাহ পড়ে।
ফেরেশতা বলবে এখনো কিয়ামত হবে না, ঘুমাও ঘুমাও। এইভাবে ঘুমাতে ঘুমাতে আরো 50,000 বছর চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলেন দুনিয়া একটু কষ্ট কর। মসজিদের মধ্যে এসি নাই, বিভিন্ন মসজিদে এসি আছে, আছে কি আছে না? মসজিদের মধ্যে এসি নাই, গরমের মধ্যে তোমার মাথা থেকে পা পর্যন্ত ঘাম বের হয়। তুমি যখন সুবহানা রাব্বিয়াল আলা সিজদার মধ্যে বলো, আল্লাহ বলেন ওরে বান্দা তুমি আমার প্রশংসা করেছো, আমি বড় বড়ত্ব প্রশংসা করেছো। বড়ত্ব প্রকাশ করার কারণে আল্লাহ তাআলা বলেন তোমার জান্নাত এমন জান্নাত পাইবা যেই জান্নাত দুনিয়ার কেউ দেখে নাই। শোনা পড়ে চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাকে জান্নাতুল ফেরদাউসে ঢুকায় দেওয়া হবে। এই জন্যে মুমিন হওয়ার দরকার আছে কি আছে না? এই জন্যে কবে এমন জীবন করিয়া গঠন, মরলে তুমি হাসিবে কাঁদিবে ভুবন, তুমি হাসবা পৃথিবীর সব মানুষ কান্না করবে।